এইমাত্র রেডি হয়ে নিলাম, শ্রীরামপুর মার্কেটে যাব। তো একটা নেমন্তন্ন বাড়ি এসেছে অন্নপ্রাশনের, মানে আমার ভাগ্নির মেয়ে, মানে সম্পর্কে আমি হচ্ছে দিদা। তো দিদা হয়ে গেছি, তো ভাগ্নির মেয়ের দাদু ভাত, তো তার জন্য নেমন্তন্ন এসছে। তো আমি আর বাবা রেডি হয়ে গেলাম, কারণ আমাদের স্যার তো টাইম দেয় না। স্যার যখন বেরোয় তখন দোকান খোলে না, আর স্যার যখন ডিউটি থেকে আসে তখন দোকান বন্ধ হয়ে যায়। অর্থাৎ স্যারের ভরসা করে লাভ নেই। আমি আর এই যে বাবান বাবান রেডি হয়ে গেছি। তো আমরা মা মেয়ে থাকলে আমার আর কারো দরকার পড়ে না। আমরা মা মেয়েরা এখন বেরোচ্ছি শ্রীরামপুর মার্কেটে। তো আমার বাবা মাকেও নেমন্তন্ন করেছে। তো বাবা মাদের গিফটটা হয়তো আমাকে আনতে যেতে হবে। বাবা বললো পয়সা নিয়ে যা, গিয়ে তুই যখন যাচ্ছিস মার্কেটে তাহলে আমারটাও নিয়ে আসিস। তা এখন বাবা মার বাড়ি যাবো, বাবা মার কাছ থেকে টাকাটা নেব, নিয়ে আমি আর বাবার মিলে শ্রীরামপুর মার্কেটে যাব। মার্কেট করে আসি, চলো মার্কেটের দিকে যাই। মা বাবা টাকা দিয়ে গেছে না? হ্যাঁ, দাও টাকাটা। মার্কেটে যাচ্ছি। আর চাবি দিলি দাদাকে? ও চাবি রেখে দিয়েছে। এত বড় বড় যে এটা পড়লে আমি পুরো ঢেকে যাবো, মনে হয় আমি নাইটি পরে আছি। এই জাস্ট মার্কেট থেকে এলাম, রাত প্রায় 10টা বাজতে যায়, অনেকটাই রাত হয়ে গেছে। তো এক কাপ চা খাই, চা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি কি আমি শপিং করেছি। তো মার্কেটের ভিডিওটা তোমরা দেখলে, ঠিক আছে। আমি চেষ্টা করেছি মানে ফটোগুলো, যেভাবে মার্কেটে গেলাম, যেসব শপিং মলে ঢুকলাম, দোকানে ঢুকলাম, সেই বিষয়ে সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর কি কি কিনলাম সেটা এবার তোমাদের দেখাচ্ছি। চলো একটা একটা করে, মানে অনেকটা মার্কেটে করে ফেলেছি আর টাইমটা অনেক লেগেছে। প্রথমে শুরু করি বাবুকে দিয়ে। তো যেহেতু ঠান্ডার সময়, তো এই বাবুর এই একটা, এটার সঙ্গে একটা পুরো সেট ইনারওয়্যারের, এই যে করসলের, এগুলো মানে এত সুন্দর গরম হয়। এটা হচ্ছে মানে উপরেরটা, আর এটা প্যান্টটা। এটা হলো বাবুর একটা, হলো বাবুর এই একটা ভেতরে পরার জন্য চেরাউলের, এটা একটা নিয়েছি। আর এই একটা হুডি, এটাও বাবুর। রংটা কেমন হয়েছে বন্ধু একটু জানাবা, ঠিক আছে। একটু মানে এক সাইজ একটু বড়ই হবে, সামনে বছর পরে নেবে, শীতের দিন তো, কারণ শীত তো বেশি দিন থাকে না আমাদের এখানে শ্রীরামপুরে। তো এক সাইজ একটু বড়ই হবে। কালারটা আমার কাছে ভালোই লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো একটু জানাবে। আর একটা নিয়েছি হচ্ছে বাবুর এই একটা সোয়েটার, মানে সোয়েটারের কালারটা মানে মিউট কালার, মানে যেটা খুব বড় লাইট কালার ধরনের, সেই ধরনের, কিন্তু কোয়ালিটিটা ভীষণ সফট। মানে আমি হাতে নিয়েছি, তোমরা বুঝতে পারছো আশা করি, মানে ভীষণ সফট। তো এই যে নিয়েছি, কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। এটা একদম কিন্তু মাপ মতন হয়েছে, মানে এই বছরটা হয়তো পড়বে, সামনের বছর হয়তো একটু হাতাটা এখানে উঠে যাবে, তবুও পরাবো। আর এই একটা মানে টুপি মাপলার, এগুলো খুব ভালো লাগে, মানে শীতের মধ্যে এরকম পরলো। এটা আমার হবে না, এটা বাবুরই মাপের। যাই হোক, এই একটা টুপি এরকম পরবে, প্রথমে এটা গলাতে হবে, মানে এখান থেকে গলিয়ে এখানে আসবে, তার উপর এটা পরবে, খুব সুন্দর লাগে। মানে তার উপর একটা হেলমেট পরে নিলে স্কুল যাওয়ার সময় কষ্ট হবে না।
দেখতেও ভালো লাগে, মানে সবটাই হবে, মানে 2 in 1, স্কুলেও পড়বে বাইরেও পড়বে। তো এই একটা নিলাম, এটা গেল বাবুর। এবার আসি বাবানের, মানে ছেলের নিলে মেয়েরও তো নিতে হবে, একজনের নিলে আরেকজনের গোসা হয়, আমার জন্য কেন হলো না? এ বলবে আমার কি এনেছো? আর বাবু ঢোকার সঙ্গে সঙ্গে বলছে কি জানো, আমার কটা হয়েছে? মেয়ে বলছে তোর অনেক হয়েছে, আমার খেলনা হয়েছে, মানে ওর খেলনা চাই। মার্কেটে গেলে আর কিছু না, খেলনাটা লাগবে। তা আমি বললাম খেলনা আনিনি। তখন বলছে কি এনেছো আমার জন্য? আর আমি বললাম দেখ শীতের দিন শীতের জামা কাপড় এনেছি। তখন বলছে কটা এনেছো? তখন বাবান বলছে কটা হল তুই চাস? বলছে 3-4টে। তখন বাবান বললো যদি 4টের বেশি হয় তাহলে তোর ওই কয়েন বক্সে যে আছে, খ্রিস্টমাসটা গিফট করেছিলাম আমি, এবার সারপ্রাইজ গিফট কয়েন বক্স, তো ওখানে কয়েন, মানে ওটা ধরে সবাইকে দেখাবে এটা কয়েন, দাও আমাকে। ওর বাবা 10 টাকা দিবে, কেউ 20 টাকা, সময় কোনো 20 টাকা দেবে, তো এরকম দেয়। তখন বাবান বলছে ওখান থেকে তাহলে আমাকে 20 টাকা দিবি তো? যখন কাউন্ট করে দেখছে যে 5টার বেশি হয়ে গেছে, তখন বাবান বলছে তাহলে 20 টাকা এবার আমাকে দে। ছেলে আবার হিসাবও বোঝে, বলছে না আর তো দেবো না। তো যাই হোক, এটা বাবানের মানে বাবুর হলো। এবার বাবানের দিকে আসি। এটা চেনটা খোলা আছে, এটা এটা চেনটা একটা লাগিয়ে নিই, তাহলে মানে দেখতে খুব ভালো লাগবে। এই একটা জ্যাকেট নিয়েছি, মানে আমাদের আছে এটা একটা লং লেন্থের একটু, আর এটা একটু শর্ট লেন্থের। কেমন হয়েছে বন্ধু কালারটা? মানে আমার তো প্রথম দেখাতে ভীষণ পছন্দ, আর বাবানেরও পছন্দ, পরে দুজনকে ভালোই লাগছে। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট কি জানো, মানে 2 in 1, মানে 2 in 1 মানে কি একটার সঙ্গে একটা ফ্রি না কিন্তু, মানে একজনের জন্য কিনলাম, দুজনেরই হবে এটা, মানে বাবানেরও হচ্ছে আবার আমারও হবে, মানে আমারও হয়ে গেছে কিন্তু আমি টায়াল দিয়ে দিয়েছি মা বেটি দুজনে। তো এটা কালারটা কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে কেমন। তো এটা বাবানের। আর এবছর মার্কেটে দেখছি এই বাটারফ্লাই মাফলারগুলো ভীষণ উঠেছে, নাম বলছে বাটারফ্লাই, কিন্তু বাটারফ্লাই বুঝতে পারছি না কি এটা কি বাটারফ্লাইয়ের অংশ এটা, যাই হোক বুঝতে পারছি না, কিন্তু জিনিসটা খুব ভালো। দোকানদার বলছে মাথায় দিয়ে কানটা চেপে বসুন, দেখেন 5 সেকেন্ডের মধ্যে গরম লাগবে, ঠান্ডা হাওয়া লাগবে না। তা আমি আবার এবারে জড়িয়েও নিয়েছিলাম, যাই হোক এটা বাবানের। এটা কেমন হয়েছে দেখবেন, বেশি বাঘের ছালের মতন প্রিন্টটা একটু, কিন্তু জিনিসটাও কিন্তু খুব সফট, মানে এই দেখো তোমাদেরকে আমি বলছি, এই যে হাতের মুঠোয় চলে এলো। এই একটা নিয়েছি, দুটো পমপম দেওয়া, এটাকে তো আমি জানি পমপমই বলে, কেউ কদম বলে, এরকম দুটো ভালো, জিনিসটা খারাপ না। আর এটা কিন্তু আমার, হ্যাঁ এটা একটু ভালো করে পরে দেখাচ্ছি কেমন, ওটা বাবানের তো, ওটা একটু ওই জন্য বেশি করলাম না। এই যে এটা এভাবে স্কার্ফের মধ্যে এভাবে এভাবে নেওয়া যাবে, আবার আরেকটা প্যাটার্নও নেওয়া যাবে। এরকম করে এরকম দিলে, একটু জিন্স পরলাম একটা, তার সঙ্গে এরকম দিলে দেখতে কিন্তু ভালো লাগবে। ভালো হয়েছে বন্ধু, এটা আমার জন্য। হ্যাঁ না আরেকটু নিয়েছি, সেটাও দেখাচ্ছি, কিন্তু এটা আমার বাবানের মধ্যে আমি ঢুকে গেছি। আচ্ছা না এটা আরেকটা বাবানের আরেকটা আছে, এই যে এই ইনারগুলো আমরা কিন্তু প্রত্যেকেই নিয়েছি একটা করে। তবে স্যারের নেইনি কিন্তু, স্যার যেহেতু মানে মার্কেটিং শপিংয়ের সিলেবাস ছিল না, স্যারের কিন্তু নেই, মানে যা আছে আমার বাবানের ছেলের। তো এই একটা, এটা বাবার নেই। এবার আসি আমার পালায়। বাবানের আছে, বাবান কসমেটিক্সও নিয়েছে, শুধু সাজ মানে পোশাক না, পোশাকের সঙ্গে সাজটাও তার চাই, পোশাক আর সাজ দুটো দিলে তো কমপ্লিট হলো, তার সাথে তো কমপ্লিট হয় না, ড্রেস পরবে উইদাউট মেকআপ, বাট সেই জন্য পুরো কমপ্লিট তার। তো এই যে এটা, এটা আমার, এবার আমার শুরু হলো। হ্যাঁ এটা আমার দেখালাম প্রথমে আপনাদের, এটাও আমি নিলাম, আমার না বড় ঠান্ডা লাগে বুঝলেন তো, মানে বড্ড শীত, সকালে উঠে কাজ টাজও করতে হয়, তারপর ছেলেকে নিয়ে স্কুলে যাই, তো এই জন্য এটা আমি একটু নিয়েছি। এটা হচ্ছে ইনার ওয়্যার একটা। আর আমি যেহেতু গাড়ি চালাই, যদিও এটা গাড়ি চালালে মানে স্কুটি চালালে পড়তে পারবো না, তো এমনি ঠান্ডার সময় হয়তো পেছনে বসলাম বাইকের, তখন কিন্তু এটা আমি একটা হ্যান্ড গ্লাভস নিয়েছি, আমি পরে দেখাচ্ছি দাঁড়ান আপনাদের। জিনিসটা কিন্তু খুব সফট, এই দেখেন কালারটা ভালো হয়েছে বন্ধু, বোঝা যাচ্ছে? জানাবেন হ্যাঁ কেমন হচ্ছে, মানে আমারগুলো একটু, ছেলেরটা জানাবেন, মেয়েরটা জানাবেন, আমারটাও জানাবেন। মানে ওর সামনে আবার ডিজাইন আছে কিন্তু, মানে এটা এটা মানে রাইট একটু বেশি ডিজাইন, এটা একটু কম ডিজাইন, ঠিক আছে।
মানে যেটা একটু হাতটা একটু কম বের করবো সেটা হচ্ছে এটা, আর যেটাতে কাজকর্ম করবো হয়তো কিছু ব্যাপার স্যাপার সেটা হচ্ছে এটা। এটা গেল এটা। আচ্ছা, এবার আমি আমার একটা কিন্তু রান্নাঘরের জন্য জিনিস নিয়েছি। শুধু আমরা করবো, রান্নাঘরের কিছু নেবো না। তা আমার একটা আছে কাঁটা চামচ, তারপরে হচ্ছে ছুরি, তারপরে হচ্ছে সব কিছু রাখার জন্য তিনটে, এই যে এই একটা বাস্কেট নিয়েছি, এটা এর তিনটে থাক আছে, 1 2 3। ভালো হয়েছে না রঙটা? আমার তো ভালো লেগেছে। দেখেন বন্ধু, তিনটে থাক আছে, এই একটা। আচ্ছা, ওই যে বাবা মা টাকা দিয়েছিল বাজারে যাওয়ার সময়, দেখলাম তোমরা সবাই দেখলেই, মায়ের বাড়ি গেলাম। তা আমরা যেহেতু এবার অন্নপ্রাশনে যাব, সেই জন্য একটু বাজার করতে গেছিলাম। সেটাও এবার মানে ভাবিনি শীতে যে এত পোশাক কিনবো, গেলাম দেখতে, পছন্দ হয়ে গেল, এটা ওটা করতে নেওয়া হয়ে গেল। তো মা তখন বাবা টাকা দিয়েছিল, তো অন্নপ্রাশন বাড়িতে আমরা সবাই মিলে যাব, মানে আমরাও যাবো সাথে বাবা মারাও যাবে, তো গিফট তো একটা কিছু দিতে হবে। তো বাবা মা ভাবলো যেহেতু বয়স্ক মানুষ, একটু চিন্তা ভাবনা একটু অন্যরকম, যে একটা কাঁসার থালা দিই বাচ্চাটাকে, বড় হয়ে ভাত টাত খাবে। তো এই হচ্ছে বাবা মারা একটা খাগড়ার একটা কাঁসার থালা নিয়েছে। কেমন হচ্ছে বন্ধু? এটা হচ্ছে বাবা মা টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে এই গিফটটা কিনেছি। এটা হচ্ছে খাগড়ার একটা কাঁসার থালা, এটা বাবা মাদের। এটা আর যেহেতু রাত্রি হয়ে গেছে, এখন আর বাবা মা বাড়ি যাইনি, কাল সকালে বাবা মার বাড়িতে এটা পার্সেল করে দেবো। আর আমরা যেটা দিচ্ছি বাচ্চাটাকে, যেহেতু আমি মানে দিদা, আমার মানে ভাগ্নির মেয়ে, তো এই জন্য এই একটা সোনার আংটি নিয়েছি। সোনা তো সবসময়ের জন্যই ভালো, ঠিক আছে? তো এই সোনার আংটিটা ওর জন্য নিয়েছি। বোঝা যাচ্ছে ডিজাইনটা কেমন হচ্ছে বন্ধু? বোঝা যাচ্ছে? দেখো, একটা আংটি নিয়েছি, আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এই দেখো, বোঝা যাচ্ছে বন্ধু ডিজাইনটা? বেশ বড় সড়ো ডিজাইনটা, হাতে পরলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো এই একটা, এটা বাচ্চাটার জন্য আংটি নিয়েছি। আর বাবানও কিন্তু কম যায় না, যে সোনার দোকানে গেছি, বলছে মা আমাকে একটা কিছু দাও না, মা আমাকে একটা কিছু দাও না। তুই কি নিস? চার কি চাই বল? তখন বলছে মা আমার পায়ের তোরাটা তো এটা অনেক দিনের, দেখো তোরাগুলো বলগুলো খুলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, মানে অনেক কিন্তু গ্যাটিস দিয়েছে আমাকে। অনেক কিছু দেওয়ার পরে বলছে আমাকে একটা তোরা দাও না। মেয়েটা চাইলো, আর কি বলবো, দিতেই হবে। আর খুলে খুলে পড়ে গেলে রূপাটা তো হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বদল দিলে যে ওয়েটটা পাবো, পরবর্তীতে বদল দিলে সেই ওয়েটটাও পাবো না। তো বাবানের জন্য এই যে দেখো বন্ধু, দেখো তো কেমন হয়েছে ডিজাইনটা? বোঝা যাচ্ছে? জানাবেন হ্যাঁ কেমন মানে হয়েছে ডিজাইনটা। এটা হচ্ছে বাবানে, মানে পায়তোরা ছিল, সেটা বদল দিয়ে তার মধ্যে আর কিছু দিয়ে এই পায়তোরাটা নেওয়া হয়েছে। আর এটা বাবানের চুলের জন্য নেওয়া হয়েছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে বাবানের চুলটা, লেন্থটা কিন্তু অনেকটা বাবানের, মানে আমার তো চুল এই লেন্থে, আর বাবানের চুলটা কিন্তু অনেকটা লেন্থের। তো বাবানের চুলটা কি হচ্ছে শ্যাম্পু, মানে ও কিন্তু হার্বাল দিয়েই, মানে কোম্পানি দিয়েই প্রোডাক্ট দিয়ে কিন্তু ও শ্যাম্পু করে চুলটা। তারপরে ওর চুলটা খুব ফ্রিজি হয়ে যাচ্ছিল। তো আমরা যে সেলসম্যানটার কাছ থেকে সমস্ত প্রোডাক্টগুলো মানে পারচেসগুলো করি, সে আমাকে সাজেস্ট করেছিল গত মাসে, তো নিতে পারিনি, সেই জন্য এই মাসে নিলাম। তো এই হেয়ার মাস্কটা বললো যে এই হেয়ার মাস্কটা দিলে চুলটা বেশ কন্ট্রোলে থাকবে এবং ভালো থাকবে। তো দেখলেই তোমরা সেটা। তো এটা আমি ইউজ করিনি, ইউজ করে তোমাদেরকে আমি এরপরে জানাবো যে চুলটা প্রোডাক্টটা কেমন। ঠিক আছে, এই একটা নেওয়া হয়েছে। আর এটা নেওয়া হয়েছে হচ্ছে পলিউশন রেস্কিউ হেয়ার মিস্ট, এই দুটো হলো। আর আরেকটা নিয়েছি আমরা হচ্ছে আর এই একটা নিয়েছি ব্লাশার সুগারের, এই যে বাবানের স্কিন টোন অনুযায়ী এটা যায়,
তো এটা নেওয়া হয়েছে। তো এবার প্রত্যেকটা প্রোডাক্টই সুগারেরই নেওয়া হয়েছে, মানে কসমেটিক্সগুলো বিশেষ করে যেগুলো মুখে অ্যাপ্লাই করা হয় সেটা বাবান ইউজ করা হয় এবং আমিও ইউজ করতে পারি, দুজনেই, মানে মামি দুজনেরই হয়ে যায়। এটা হচ্ছে নেওয়া হয়েছে। আরেকটা নেওয়া হয়েছে হচ্ছে এই যে একটা লিপস্টিক নেওয়া হয়েছে। কারণ বাজারে গেলে না একটু লিপস্টিক নিতে ইচ্ছা করে, একই ধরনের লিপস্টিক তো বারবার ভালো লাগে না। দেখো, বুঝতে পারছো? কালারটা কিন্তু খুব সুন্দর, মানে দিনের বেলা ইউজ করতে পারবো, রাত্রেবেলা ইউজ করতে পারবো। তো এই একটা সুগার পপের একটা লিপস্টিক নেওয়া হয়েছে। আর একটা, এটা কিন্তু আমাদের গিফট করেছে, যেহেতু ওই দোকান থেকে আমরা 12 মাস মানে প্রোডাক্টগুলো সব কিনি। এই একটা সুগারের, এটাও কিন্তু আমাদেরকে মানে গিফট হিসাবে দিয়েছে, যেহেতু মানে পার্মানেন্ট কাস্টমার তো আমরা, সেটাই জন্য দিয়েছে এটা। তো এই কয়েকটা জিনিস নেওয়া হয়েছে। তো এবার আমাকে তো গত দুটো ব্লকে তোমরা দেখলে, তো এবার আলাদা কিছু কিছু বুঝতে পারছো আমার মুখটার মধ্যে? একটু ভালো করে দেখো। আইব্রোটা কিন্তু করিনি এখনো, হ্যাঁ, সে পুজোর সময় করেছিলাম। এবার দেখো, একটু কাছে যাচ্ছি। পুজোর সময় আইব্রো করেছিলাম, তারপরে আর করা হয়নি সময়ের অভাবে। ঠিক আছে, এমন কিছু ব্যাপার না, কিন্তু শুধু সময়ের অভাবে যেতে পারিনি। যাবো কাল পরশুর মধ্যে যাবো, কারণ একটা বললাম যে এই নেমন্তন্ন বাড়ি যাবো। তো মুখটার মধ্যে কিছু বুঝতে পারছো আমার? তোমরা ভালো করে দেখো তো। যদি বুঝতে পারো তাহলে তো আমার খুব ভালো লাগবে, আর যদি না বুঝতে পারো তাহলে আমি বলে দিচ্ছি। এবার আমি না এই নাকেরটা নিয়েছি, মানে আমি নিজেই নিজেকে গিফট করেছি। ঠিক আছে, কারণ ছোট ছোট গিফট পেলে কিংবা কেউ গিফট করলে নিজের খুব ভালো লাগে। তো আমি না মানে অনেকদিন ইচ্ছা ছিল একটা এরকম একটা নাকের বানানোর। তো আগের মানে গত ব্লগগুলোতে আলাদা ধরনের একটা নাকের পরেছিলাম। একটু দেখো তো বন্ধু, আমার জন্য একটা পায়ের তোড়া নেওয়া হলো, হ্যাঁ, বাচ্চাটার জন্য একটা সোনার আংটি নেওয়া হলো। তাই ভাবলাম নিজের একটা কিছু কিনি। তো তারপর ঠিক আছে, একটা তাহলে ছোটো মোটো মানে অল্প ওটা মানে ছোট্ট সোনা একটা টুকরো নিজেও নিই। তো ওই জন্যই নাকেরটা নিয়েছি। জানাবে কিন্তু বন্ধু, হ্যাঁ, কেমন হয়েছে নাকেরটা। তো আজকে এই ছিল আমার পুরো মার্কেটিং। অনেকটাই সময় লেগে গেছিলো, বাবুকে বাবার কাছে রেখে গেছিলাম। তো এই মাত্র এসে ভাত করলাম, রুটি করলাম, এবার বাচ্চাদেরকে একটু খেতে খেতে দেবো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের সবার খুব ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও তোমরা। ঠিক আছে, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা।